নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আবারও দুর্দান্ত স্বাদের একটা চায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজ তৈরি করব চা, আর সেটা লঙ্কার চা। লঙ্কা চায়ের কথা শুনে অনেকেই হয়তো আঁতকে উঠবেন, তবে এটাতে আটকে ওঠার কোনো কারণ নেই। বাজারে এখন ফেমাস লঙ্কার চা। হ্যাঁ, বর্ধমানের সেই বিখ্যাত লঙ্কার চা, যেই চা আপনি 1 কাপ খেলে আরও 1 কাপের অর্ডার দেবেন। একদমই তাই। চলুন কিভাবে বানাতে হবে বাড়িতে সেটা একটু দেখে ফেলি। আমাদের লাগবে ধনেপাতা কুচো, আর লাগবে কাঁচা লঙ্কা কুচো, সাথে অবশ্যই লাগবে লেবু, আর লাগবে বিট লবণ, হজমোলাগুলি, আর লাগবে একটু জলজিরা, সাথে লিকার চা। প্রথমেই কাপের মধ্যে দিয়ে নিলাম ধনেপাতা আর লঙ্কা কুচো। এরপর অর্ধেকটা লেবুর 2 টুকরো করে কাপের মধ্যে দিলাম। 2 কাপে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। লেবুটার মধ্যে বেশ ভালোই রস ছিল, তাই অর্ধেকের অর্ধেকেই কাজ হয়ে গেছে। সুন্দর করে এবার 2 করে হজমিগুলো দিয়ে দেব। হ্যাঁ, 2 করে দিলেই যথেষ্ট, চাইলে আপনি একটু ভেঙেও দিতে পারেন। প্রথমের কাপটার মধ্যে 3টে পড়ে গিয়েছিল, তাই তুলে নিয়ে 2 করে দিলাম। আবার একটা দিয়ে আরেকটা গ্লাসকেও রেডি করে নিচ্ছি। এবার দেব বিট লবণ। এবার 1 চিমটি পরিমাণ বিট লবণ 2 গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এবার দিয়ে দিতে হবে জলজিরাটাকে। আমি এখানে 1 টাকা প্যাকেটের একটা জলজিরার প্যাকেট কেটে নেব। সেখান থেকে অর্ধেকটাও লাগবে না আমাদের এই চা তৈরিতে। চামচের মধ্যে আমি ঢেলে নেব জলজিরাটাকে। ঠিক চামচের একদম কোণার দিকে থাকবে এরকম অবস্থায় জলজিরাটাকে ঢেলে নিতে হবে। দেখুন, ঠিক এই পরিমাণে। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও একটা গ্লাসে দেওয়ার জন্য আমি রেডি করে নিলাম। দেখুন, ঠিক এই পরিমাণে। ব্যাস, এবার আমাদের লিকারটা তৈরি পালা। লিকারটা তৈরি করতে দিয়ে দেব জল। জল গরম হলেই তার মধ্যে দেব পরিমাণ মতো চিনি। যেমন মিষ্টি খেতে চান তেমনই, ঠিক যেমন লিকার চা পারফেক্ট মিষ্টি এবং লিকারটা ঠিকঠাক থাকবে, তেমনই একটা চা আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চা তৈরি করছি, সেই অনুযায়ী 1 কাপ চায়ে 1/2 চামচ চিনি ব্যবহার করেছি, যেটা আমরা নর্মালি সাধারণ মানুষ খেয়ে থাকি সেটাই। লিকার কিন্তু ফুটে গেছে, চা রেডি হয়ে গেছে। এখন এই চাটাই ছাঁকনি দিয়ে কাপগুলোর মধ্যে ঢেলে নিতে হবে। সুন্দর করে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে এই চাটা। আর চাটা ঢালার সাথে সাথেই দেখবেন কি অপূর্ব একটা গন্ধ নাকের মধ্যে ঢুকছে। আশেপাশে যে খাবো না বলেছিল সেও বলবে 1 চুমুক টেস্ট করার জন্য। আর একবার যদি খায় তাহলে পরবর্তীকালে আরও 1 কাপ চায়ের আবদার আপনার কাছে রাখবে। আলাপ আলোচনা আড্ডা, বর্ষার সন্ধে কিংবা শীতের সন্ধে, যে কোনো সময়ই এই চা কিন্তু জমিয়ে তুলতে পারে আপনার হাতটাকে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করুন।